السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بقیع مقدس میں ہو میرا مرقد، ہمیشہ رہو میں
किनारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ऐ मदीना को जाने वाला हमारा सलाम ले जा बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मुहतरम हाज़िरीन, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল সূরা আলার ছোট্ট দুইটা আয়াতের উপরে। এই দুইটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের একটা রোগ নির্ণয় করে দিয়েছেন। দুনিয়ার কোনো ল্যাবে না, দুনিয়ার কোনো প্যাথোলজিতে না, বরং আল্লাহ তাআলা যেহেতু সৃষ্টিকারী, ওনার সৃষ্টির ভিতরে কি কমতি আছে, কি অসুস্থতা আছে, এটা উনি খুব ভালো জানেন। এই জন্য উনি আমাদের জন্য আইডেন্টিফাই করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন, পরিচয় জানিয়ে দিলেন, এটা তোমার রোগ। সেই রোগটা কি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, ও লোক সকল, তোমরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দাও আখিরাতের উপর। এটা হলো আমাদের জন্য কি রোগ, বলে ট্রিটমেন্টটাও বলে দিয়েছেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আর আখিরাতটা হলো তোমাদের জন্য সবচাইতে ভালো। আখিরাতটা হলো ভালোর কারণ হলো এটা তোমাদের জন্য চিরস্থায়ী। এটা কি স্থায়ী? চিরস্থায়ী। এই জন্য নেককারদের জন্য আখিরাতটা অনেক ভালো হবে। পক্ষান্তরে যারা বদকার হবে, যারা ঈমান হারা হয়ে মালাকুল মউতের সামনে পড়ে যাবে, ঈমানহীন অবস্থায় কবরের পথিক হয়ে যাবে, তার জন্য আখিরাতটা তত বড় খারাপ এবং দুর্বিষহ জীবন তার জন্য অপেক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতটা স্থায়ী এই কথাটা বুঝিয়ে আমাদেরকে জানাইলেন। দুনিয়ার জিন্দেগি যদি সুন্দর হয় তাহলে তাদের জন্য আখিরাতটা অনেক ভালো। আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে বলে দিয়েছেন, তামুতুনা কামা তাহয়ুন। ও আমার উম্মতেরা, খুব ভালো করে জেনে নাও, তোমরা ভেবে রেখেছো মৃত্যুটা সুন্দর হলে তোমার আখিরাতটা সুন্দর হবে, তাহলে মৃত্যুর সময় আল্লাহর থেকে ভালো চেয়ে ভালো পেয়ে যাব। বিষয়টা কিন্তু এমন না। বলে তামুতুনা কামা তাহয়ুন, তোমার দুনিয়ার জিন্দেগির লাইফস্টাইল, জীবন চলার পথ এবং মত এবং গতিবিধি যেমন হবে সেভাবেই তোমার মৃত্যু হবে। আর মৃত্যুর পরবর্তী আরেকটা জীবন আছে। মৃত্যুর পরবর্তী আবারও আমাদেরকে পুনরুত্থিত হতে হবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহর নবী হাদিসের পরের অংশে বলেন, ওয়াতাহয়ুনা কামা তামুতুন, তোমার মৃত্যু যে অবস্থায় হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারের হাজিরাটা তোমার তেমনই হবে। এই জন্য আমি আর আপনি যদি ভেবে থাকি মৃত্যু তো সুন্দর হবে, আমি ঈমানদার, ঈমানের বড়াই করে ঈমানের গর্বে বুক ফুলিয়ে যদি জীবনটা পরিচালনা করি,
মৃত্যুটা যদি ঈমান হারা হয়ে যায়, কোনো গর্বই আর কাজে আসবে না। এই জন্য খুব সাবধান। আখিরাতটা স্থায়ী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে যার যার পাওনা যখন তারা বুঝে পাবে, যে টাইমের ভিতরে জান্নাতীদের জন্য সর্বশেষ জান্নাতি যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, আর সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতের আশা রাখার সত্ত্বেও জান্নাতে যাওয়ার শেষ ফয়সালা হবে না, বরং শেষ ঠিকানা তার জন্য জাহান্নাম হয়ে যাবে, জান্নাতীরা তখন জান্নাতে বসে একটা ভীতি তার ভিতরে কাজ করবে। দেখেন, দুনিয়ার ভিতরে আপনি যদি কোনো ভালো একটা বিবি পান, আপনি দেখতে তার খুব ভালো লাগে, তার আচার আচরণ খুব সুন্দর, আপনি একটা খুব চয়েসফুল চাকরি পেয়েছেন, আপনি খুব চয়েসফুল একটা পদ পেয়ে আলিঙ্গন করে রেখেছেন, আপনি দুনিয়াতে সুন্দর একটা বাড়ির মালিকানা বুঝে পেয়েছেন। মোট কথা, দুনিয়ার নিয়ামত বলতে যা বুঝাই, দুনিয়ার নিয়ামত বলতে যা আমরা বুঝি, তেমন একটা নিয়ামতের মালিকানা আপনি পেয়ে গেলেন, যেই নিয়ামতটা পাওয়ার জন্য আপনার অনেক কষ্ট, অনেক মেধা ব্যয় করে সেই পর্যন্ত আপনাকে পৌঁছতে হয়েছে। আপনার সব সময় নিজের ভিতরে ভীতি কাজ করবে, না জানি কোনো কারণে, না জানি কোনো আচরণে আমার পথটা ছুটে যায় কিনা, আমার নিয়ামতটা হাতছাড়া হয়ে যায় কিনা। এই জন্য সদা সর্বদা সতর্ক থাকে সতর্কবান মানুষেরা। কথা বলেন ঠিক কিনা? বলে সেম একইভাবে দুনিয়ার ভিতরে মানুষ যখন কষ্টে নিপতিত হয়ে যায়, তার চেষ্টার সর্বশেষ পর্যায়টা, সর্বশেষ পন্থাটা অবলম্বন করতে সে কখনোই কুণ্ঠাবোধ করে না, কখনোই অলসতা করে না, বরং এই খারাপ অবস্থা থেকে নিজেকে নিষ্কৃত করার জন্য, মুক্তি পাওয়ার জন্য এহেন চেষ্টা নাই যেটা সে নিজের থেকে করা বিরত থাকে। মোট কথা, দুনিয়ার ভিতরে যেই সিস্টেমটা হবে, বলে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও তার দিলের ভিতরে একটা ভীতি কাজ করবে, না জানি জান্নাত আবার আল্লাহ তাআলা আমাদের থেকে ছিনিয়ে নেয় কিনা। কারণ আমাদের তো ইতিহাস জানা আছে, আমাদের বাবা আদি পিতা নাম বলেন কে কে? আরো জোরে বলেন কে? সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম, তিনি হলেন আমাদের আদি পিতা। তিনি প্রথমে সৃষ্টির পর কোথায় ছিলেন জানেন না নাকি? সবাই বলেন কোথায় ছিলেন? জান্নাত আমাদের পৈতৃক ভিটা, জান্নাত আমাদের পৈতৃক ভিটা, বাপের বাড়ি। কথা বুঝাইছে? অনেক সময় বলে না, এই এরকম করিস, এটা বাপের তা পাইছস না, মানে বাপের তার ভিতরে আলাদা একটা জোর থাকে। জান্নাতের প্রতি আমাদের একটা আলাদা জোর আছে। কেন? জান্নাত আমাদের বাপের ভিটা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। বলে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার পরে তার একটা আদেশ না মানার কারণে আবার দুনিয়াতে আসতে হয়েছে। এই জন্য জান্নাতীরা পূর্বের ইতিহাসের কথা স্মরণ হয়ে বলবে, মনে মনে ফিকির করতে থাকবে, আবার জান্নাত আল্লাহ তাআলা আমাদের থেকে ছিনিয়ে নেয় কিনা। বলে জাহান্নাম যারা পাবে, ওই যে দুনিয়ার ভিতরে মানুষ বিপদগ্রস্ত হওয়ার পরে বাঁচার সব পন্থা অবলম্বন করে, চেষ্টা করে, বলে জাহান্নামীরাও বুক ভরা আশা নিয়ে আল্লাহর প্রতি আহ্বান করতে থাকবে, আল্লাহর প্রতি দরখাস্ত নিবেদন করতে থাকবে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। বলে এই পরিস্থিতি যখন থাকবে, আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা রাখবেন, তার নাম আরাফ। নাম বলেন কি? জান্নাত জাহান্নাম অনেকেই নাম জানে, কিন্তু এই জায়গার নাম অনেকেই জানে না। আজকে জেনে নেন, নাম কি বলেন? এরপরে জিজ্ঞাসা করলে পারবেন তো ইনশাআল্লাহ। ইনফিরাদি ভাবে কখনো কাউকে জিজ্ঞাসা করলে দেখি আপনি পারেন কিনা, ইনশাআল্লাহ। হ্যাঁ, নাম কি? আরাফ। না জান্নাত না জাহান্নাম, এটা সহজে বোঝানোর জন্য, এটা তোমার জমি, এটা আমার জমি, মাঝখান দিয়ে আইল।
আমাদের সিরাজগঞ্জে বলে আইল, আপনাদের এলাকায় কি বলে জানি না, যাই হোক আইল মানে মাঝখানের যে বলে আরফ, এই আরফের ভিতরে আল্লাহ তাআলা মৃত্যু নামক সেই মহাসত্য একটা দুম্বার আকৃতি দিয়ে ওখানে রাখবেন। ওখানে আল্লাহ তাআলা ওই মৃত্যু নামক ওই আকৃতিটাকে ওখানে জব করে দিবেন। কি করে দিবেন? জব করে দিবেন। জব করে দিয়ে জান্নাতীদের জন্য খুশখবরি শুনিয়ে দিবেন, ও জান্নাতীরা, তোমাদের দিলের ভিতরে যেই ভীতিটা ছিল, যেই ভয়টা ছিল, না জানি এই নিয়ামত আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয় কিনা, আজ থেকে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। এই জান্নাতটা তোমাদের জন্য একদম অনন্তকালের জন্য দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সেই সৌভাগ্যবান দলের ভিতরে আমাকে আপনাকে সবাইকে শামিল করেন, বলেন আমিন। এবার জাহান্নামীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা উল্টা একটা ঘোষণা করবেন, ও জাহান্নামীরা, আজ থেকে তোমাদের জন্য খালিদিনা ফিন্নার, জাহান্নাম তোমাদের জন্য অনন্তকালের জন্য অবধারিত করে দেওয়া হলো। আজ থেকে একজনও জাহান্নাম থেকে মুক্তি পেয়ার জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই সমস্ত হতভাগা দুর্ভাগা দল থেকে আমাকে আপনাকে সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। এই জন্য ভাই খুব সাবধান। আখিরাত সুন্দর তাদের জন্য যাদের দুনিয়ার জিন্দেগিটা সুন্দর হয়। সাহাবায়ে কেরামের জিন্দেগিটা সুন্দর ছিল, এই জন্য আমি আর আপনিও যদি নিজেদের জীবনটা সুন্দর বানাইতে চাই, তাহলে আমাদের জীবনটা সাহাবায়ে কেরামের জীবনের মতো বানাতে হবে। গত জুমায় এক সাহাবীর জীবনে শোনালাম, এক মহিলা সাহাবিয়া, সে তার আল্লাহর ভয়ে, আল্লাহকে স্মরণ রেখে দুধের ভিতরে পানি মিশ না দেওয়ার কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেরই আরেকটা ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন সফর বের হয়েছেন। সফর করতে করতে একটা মরু প্রান্তরে গিয়ে এক জায়গায় উনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পরে বলতেছেন, দূর থেকে একটা রাখাল দেখা যায়। রাখালকে ডাক দিয়ে কাছে আনলেন, এনে বলতেছেন, রাখাল ভাই, তোমার পাল থেকে একটা ছাগল দাও, এই ছাগলটা নিয়ে আমি তোমাকে কিছু অর্থ করি দেব, এই অর্থ তুমি নিবা, আর ছাগলটা নিয়ে আমি রাস্তার ভিতরে দুধ পান করতে থাকবো, প্রয়োজন যখন হবে জবাই করে গোশত আমি ভক্ষণ করব। ওই ছাগল পালের রাখাল তখন বলতেছে, ভাই সমস্যা তো ছিল না, তবে একটা সমস্যা হয়ে গেল। এই ছাগল পালটা যদি আমার ব্যক্তি মালিকানা হতো তাহলে আপনার কাছে আমি বিক্রি করতে পারতাম, কিন্তু আমি এর মালিক নই, আমি একজন রাখাল মাত্র, এর মালিক আরেকজন। বলে তাহলে তো আরো ভালো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরখ করে দেখতেছেন, আমার শাসন আমলে সাধারণ প্রজার ঈমানটা কোন দরজায় আছে এটা যাচাই করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রস্তাব করলেন, আরে টেনশন নাই, তোমার পকেটে টাকা ঢুকানোর এখন সুবর্ণ সুযোগ, তুমি এখন আমার কাছে বিক্রি করে দিবে ছাগল। বাসায় যাওয়ার পরে যখন মালিক জিজ্ঞাসা করবে, মালিককে তখন বলবে, মরু প্রান্তরের নেকড়ে এসে একটা ছাগল ধাওয়া দিয়ে নিয়ে গেছে, এখানে আমার কোনো কমতি ছিল না, অনেক চেষ্টা করেছি, ধরতে পারি নাই। রাখাল তখন বলতেছে, এটা তো সম্ভব না, তার কারণ হলো আমি মিথ্যা বলতে পারবো না। বলে মিথ্যা বললে সমস্যা কি? যদি রাখাল বলতেছে যদি মালিক জেনে ফেল, বলে জানার কোনো অবস্থা নাই, মরু প্রান্তরে তুমি আর আমি, আর তো কোনো ব্যক্তি নাই, আমি তো মুসাফির মানুষ, সফর করতে করতে কোন দেশে চলে যাব, তোমার মালিককে চিনিও না এবং তাকে বলার কোনো অপশন নাই। ওই রাখাল তখন যেই জবাবটা দিল, এই জবাবটা দিলের ভিতরে গেঁথে রাখা দরকার।
সাথে সাথে বলতেছি ইয়া আবনাল মালিক ফাআইনাল্লাহ, ও বান্দা খুব ভালো করে শুনে রাখো, তুমি তো বলতেছো আমার মালিক দেখবে না। আমার মালিক তোমার মালিক, আমার ছাগলেরও মালিক যিনি আমার আল্লাহ। ওয়ায়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আমি যা গোপন করি যা প্রকাশ্যে রাখি সব আমার আল্লাহ দেখেন। এমনকি দিলে দিলে কোন খারাপ কল্পনা করি সেটাও আমার আল্লাহ দেখেন। এই আল্লাহ যে দেখবেন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে কিভাবে জবাব দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুকে পিঠের ভিতরে থাপ্পড় বুলিয়ে দিয়ে আদর বুলিয়ে দিয়ে বললেন, আরে পাগল, আমি তোর থেকে কিনবো না, আমি আমিরুল মুমিন হযরত ওমর, তোর যেই ঈমানের অবস্থা তোকে আমি এপ্রিশিয়েট করলাম, তোকে আমি বাহবা দিলাম, তুই ভালো থাক, আল্লাহ তোর দুনিয়া আখিরাতের মঙ্গল করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে এই নতিজা আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই, হেকায়েতে সাহাবার ভিতরে আমরা পড়তে পাই। এই লোকগুলির অবস্থা তো এমন ছিল না, এই লোকগুলির অবস্থা তো ভিন্ন ছিল। এই লোকগুলিতে এমন ছিল যারা একটা সামান্য ছাগল নিয়ে গন্ডগোল হয়েছে, এই গন্ডগোলের কারণে তারা প্রজন্মের পর প্রজন্ম তারা যুদ্ধ করত। সামান্য একটা খেজুর নিয়ে গন্ডগোল হয়েছে, একটা খেজুরের গন্ডগোলের কারণে একজন আরেকজনকে মেরে ফেলতো। এত বর্বর ছিল, যেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ, যেই যুগটাকে বলা হয় মূর্খতার যুগ। সেই মূর্খ মানুষগুলি, সেই বর্বর মানুষগুলি এরকম ভালো কেমনে হলেন? বলে এইটা হওয়ার পিছনে দুইটা কারণ। কয়টা কারণ বলেন? এক নাম্বার কারণ হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তারা আঁকড়ে ধরেছে। দুই নাম্বার কারণ সোহবাতে রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সোহবত তারা উঠাইছিলেন। বিশ্ব নবীর সোহবতে এই খারাপ মানুষগুলি স্বর্ণের মানুষে রূপান্তরিত হলেন। আমি আর আপনিও যদি নিজেকে দামি বানাইতে চাই, তাহলে আমার আপনার জন্য অপশন ওই দুইটাই খোলা আছে। এক নাম্বার অপশন, আল্লাহর কোরআনকে নিজের ব্যক্তি জীবনে মানতে হবে, সেম একইভাবে পারিবারিক জীবনে, সেম একইভাবে সামাজিক জীবনে, সেম একইভাবে রাষ্ট্রীয় জীবনে, সেম একইভাবে বৈশ্বিক জীবনে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আহলুল্লাহদের সোহবত আমাকে আপনাকে উঠাতে হবে। আল্লাহর জমিনে এমন কিছু বান্দা হর জামানায় থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবেন, যে সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, লাউ আকসামা বিল্লাহ লা আবাররাহু, এমন শ্রেণীর বান্দা আল্লাহ তাআলা প্রতি যুগে যুগে রাখেন, যেই বান্দাগুলি আল্লাহর নামে কসম খেয়ে কোনো কথা যদি বলেন, সাথে সাথে আসমানের মালিক সেটাকে কবুল করে নেন। তাহলে আমাদেরকে আহলুল্লাহদের সোহবত, এটা আমাদেরকে উঠানোর বিকল্প কিছু নাই। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত আমাদেরকে উঠানো দরকার। কথা বুঝে আইছে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তোমরা মরিচ কিনতে মরিচের দোকানে যাও, ওষুধ কিনতে ফার্মেসিতে যাও, তোমরা কাপড় কিনতে কাপড়ের দোকানে যাও, স্বর্ণ কিনতে স্বর্ণকারের দোকানে যাও, তুমি ওষুধ কিনতে স্বর্ণকারের দোকানে কোনোদিনই গেলা না, তুমি আলু মরিচ কিনতে কখনোই স্বর্ণকারের দোকানে গেলা না, তুমি কখনো এরকম যেই দোকানে যেটা পাওয়া যায় সেটা না, ওই দোকানে না গিয়ে ভিন্ন দোকানে কখনো তালাশ করো না। যদি তালাশ করতে যাও তাহলে লোকে তোমাকে পাগল বলবে। কেউ যদি বলিভদ্র শমশের প্লাজার নিচে দোকানে গিয়ে যদি কোনো স্বর্ণকারের দোকানে গিয়ে বলে, ভাই
1 কেজি মরিচ দেন, তাহলে কি সে দিবে? শুধু দোকানদার পাগল বলবে নাকি উপস্থিত যারা আছে সবাই বলবে এই পাগল হইলো কই থেকে রে? স্বর্ণকারের দোকানে কখনো মরিচ পাওয়া যায়? স্বর্ণকারের দোকানে মরিচ পাওয়া যায় না। এই জন্য আল্লাহকে কেউ যদি পেতে চায়, আল্লাহওয়ালার সোহবত তাকে উঠাতে হয়। বলে তুমি আল্লাহকে তালাশ করো, আল্লাহওয়ালার সোহবত উঠাও না, আল্লাহওয়ালার সাথে তোমার কানেকশন থাকে না, বলে তাহলে তো তোমার ভিতরে আল্লাহর সিফত, আল্লাহর তাজাল্লি তোমার ভিতরে আসবে না। আতরওয়ালার দোকানে গেলে, আতরওয়ালার দোকানে যদি দীর্ঘ টাইম থাকা যায়, বলে এই আতরের সুবাসটা অটোমেটিকলি আপনার শরীরে ঢুকে যায়, পোশাকে ঢুকে যায়। আপনি যদি ওই ট্যানারির ভিতরে দীর্ঘ টাইম থাকেন, আপনি একটু বের হয়ে আসলে ওই ট্যানারির দুর্গন্ধটা অন্যান্য লোকেরা আপনার দীর্ঘ টাইম পর্যন্ত আপনার কাপড় থেকে তারা পাবে। কথা বলেন ঠিক কিনা? সেম একই ভাবে আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত উঠানো ছাড়া নিজেকে দামি বানানোর ফিকির, এটা একদম অলিক চিন্তা ছাড়ার কিছু না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা ঘটনা শোনাবো, আর একটা অন্য নবীর ঘটনা শোনাবো, তারপরে সামারা টানবো, তারপরে উপসংহারের দিকে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাসা থেকে দৌড়াইতেছে বিশ্বনবীর দরবারে, আর জবান দিয়ে বলতেছে নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও হানজালা কি হলো তোমার, তুমি মুনাফিক হলো, বিষয়টা তো বুঝলাম না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী দরবারে যখন আমি থাকি, আমার দিলের যে হালাতটা থাকে, বাসার ভিতরে গেলে হালাতটা চেঞ্জ হয়ে যায়। বলে আল্লাহর নবীর দরবারে যতক্ষণ উপস্থিত থাকি, বিবি বাল বাচ্চা দুনিয়ার কোনো কিছুর কথাই মনে থাকে না, শুধুমাত্র দিলের ভিতরে আমার আল্লাহ অবস্থান করে। কিন্তু বাসার ভিতরে যাওয়ার পরে আল্লাহর কথাও স্মরণ হয়ে যায়, আবার সাথে সাথে বিবির ভালোবাসাও উদ্গ্রীব হয়ে যায়, সন্তানের প্রতি ভালোবাসা চলে আসে, দুনিয়ার ব্যবসার প্রতি ভালোবাসা চলে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হানজালা আমার অবস্থা তো তাই, চলো যাই দুজনই আল্লাহর নবীর দরবারে গিয়ে জিজ্ঞাসা করি, দেখি উনি কি ফয়সালা দেন। হযরত সিদ্দিক আকবর এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন গিয়ে যখন এই কথাটা বললেন, আল্লাহর নবী তখন বললেন, এটা তোমাদের মুনাফিকের কারণ না, এটার কারণ হলো যতক্ষণ তোমরা আমার সোহবতে থাকো, বলে আমার সোহবতে থাকার কারণে তোমাদের ঈমানের স্পিডটা বৃদ্ধি পেয়ে যায়। এই জন্যই আল্লাহর নবী বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, ও আমার উম্মতেরা তোমরা তোমাদের ঈমানটাকে নতুন ভাবে তোমরা ঈমানের স্পিডটা বাড়াও। বলে এই স্পিডটা বাড়ানোর পদ্ধতিটা কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করে আমার নৈকট্যশীল অর্জন হয়ে যাও, নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। বলে এটা হওয়ার জন্য, এই গুণটা তোমার ভিতরে পাওয়ার জন্য একটা পরামর্শ তোমাদেরকে দিয়ে রাখি, একটা নির্দেশনা তোমাদের জন্য আমি আল্লাহ জারি করে দেই, সেটা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী তোমরা হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের সোহবত, এটা অনেক বড় দামি জিনিস। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, মান মুজালমাল আজ জামালে হাজিয়াম, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের অত্যন্ত শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন, যিনি ফতুয়ার একটা কিতাব লিখে গেছেন, যেটাকে ফতুয়ায়ে রশিদিয়া বলা হয়। আমরা যখন ইফতা পড়েছি,
ইফতার ভিতরে আমরা ফতুয়ায়ে রশিদিয়া বইটা অধ্যয়ন করেছি, অনেক বড় কিতাব। বলে এই কিতাবের প্রণেতা যিনি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, উনি ভারতবর্ষের গ্র্যান্ড মুফতি ছিলেন, প্রধান মুফতি ছিলেন। ভারতবর্ষ বলতে খালি ইন্ডিয়া না, তখনকার ভারতবর্ষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার সব মিলা হলো ভারতবর্ষ। এত বিস্তৃত এলাকার প্রধান মুফতি যিনি ছিলেন, অনেক বড় দামি না? হ্যাঁ, প্রধান মুফতি। উনি বলেন, তোমরা মনে করতেছো আমি অনেক বড় দামি, বলে এই দামটা আমার ভিতরে শুধু আমার দ্বারা আসে নাই। মান মুজাম্মাল আজজামালে হাজিয়াম, মান মুকাম্মাল আজকামালে হাজিয়াম। আমি রশিদ আহমদ গাঙ্গুহি তখন হয়েছি যখন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সোহবত উঠাইছি। আমি কামেল তখন হয়েছি, বলে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সোহবত যখন উঠাইছি। এই জন্য খুব সাবধান, আল্লাহ ওয়ালাদের সাথে সোহবত উঠাবেন, আল্লাহ ওয়ালাদের সাথে ভালো আচরণ করবেন, আল্লাহ ওয়ালাদের সোহবত উঠানোর ফিকির করবেন। কোন আল্লাহ ওয়ালা যদি পান, আল্লাহ ওয়ালা পাইলে তার সাথে মুসাফা করবেন, সম্ভব হইলে বুকটা মিলাবেন। তার কারণ হলো ওলামা ইকরাম কিতাবের ভিতরে লেখেন, বলি আল্লাহ ওয়ালা যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তাটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালার সাথে মুআনাকা করলে ঈমানের ভিতরে তাজাল্লি তৈরি হয়। বলে এই সিনা বা সিনা এলেমটা আসে, সিনা বা সিনা এলেম আসে। সাধারণ কিতাব পড়ে যেই এলেমটা অর্জন হয়, এটাকে শরীয়তের আলেম যারা হন, বিজ্ঞ অভিজ্ঞ ওলামা ইকরাম যারা হন, তারা বলেন এগুলো হলো মালুমাত। এগুলো বলা হয় বাংলায় জ্ঞান। মালুমাত মানে আপনি জানছেন। বলে এই মালুমাতটা এলেম হতে গেলে, এই মালুমাতটা এলেম পর্যন্ত পৌঁছতে এটা লাগে হলো আল্লাহ ওয়ালার সোহবত। আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া এই মালুমাত দিয়ে শুধু মুক্তি পাওয়ার অবকাশ নাই। এ ভাই খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহর জমিনের ভিতরে সবচাইতে বড় আবেদ ছিল শয়তান। সবচাইতে বড় আবেদ কে? শয়তান। এত বেশি ইবাদত করেছে, আল্লাহর জমিনে এমন কোন জায়গা নাই সেজদা দেওয়া বাকি রাখছে। বলে এত বড় আলেম ছিল, বলে মুআল্লিমুল মালাইকা হয়েছিল। মুআল্লিম শব্দের অর্থ হলো টিচার, শিক্ষক। মুআল্লিম মানে কি বলেন? মুআল্লিম মানে শিক্ষক। মুআল্লিম আরবি শব্দ, বাংলা শিক্ষক, ইংরেজি টিচার। বলে মুআল্লিমুল মালাইকা মানে সে ফিরিস্তাদের শিক্ষক ছিল। ফিরিস্তাদের সে ব্যক্তি ফিরিস্তাদের শিক্ষকতা করেছিল। তার মানে এলেমের তার কোনো ঘাটতি ছিল না। তবে তার ভিতরে একটা জিনিসের ঘাটতি ছিল, ইশকে মাওলা ছিল না, আল্লাহর ভালোবাসা ছিল না, যার কারণে দামি হতে পারে নাই। এই জন্য আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাইলে আল্লাহ ওয়ালাদের সোহবতের বিকল্প নাই। এই জন্য আল্লাহর সোহবত তার অনেক দামি। বিশ্বনবী বললেন, ও আমার হানজালা, ও আবু বকর, তোমাদের টেনশনের কারণ নাই, তোমরা মুনাফিক হও নাই। তোমাদের ভিতরে ঈমানটা বৃদ্ধি পায় যখন তোমরা আমার সোহবতে থাকো। আমার সোহবত থেকে দূরে সরে গেলে তোমাদের কানেক্টটা দূরে চলে যায়। এই জন্য কানেকশন দূরে হওয়ার কারণে ঈমানের তাজাল্লিটা কমে যায়। এই জন্য আমাদের খুব খেয়াল করা দরকার। আমরা যদি চিন্তা করি ইসলামী বই কিনবো, ইসলামী বই পড়ে পড়ে অধ্যয়ন করে করে আমি অনেক বড় দামি হয়ে যাব, বিষয়টা আসলে তা না। বলে বিষয়টা যদি তাই হতো, আসমানের মালিক আসমান থেকে কিতাব নাজিল করে দিতেন। বলে এই কিতাব দিয়ে বলতেন, ও আমার বান্দারা, তোমাদের জন্য কিতাব দিয়ে দিলাম, এই কিতাব অধ্যয়ন করবে, আর এই কিতাব পড়ে পড়ে তোমরা আমি আল্লাহর নৈকট্যতা অর্জন করবে। বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ যাকে তৈরি করেছেন, আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন।
হযরত আদম আলাইহিস সালাম উনি হলেন প্রথম মানুষ, উনি কিন্তু প্রথম শিক্ষক, উনি প্রথম নবী। কথা বলেন ঠিক কিনা? তার মানে মানুষের জন্য একজন আইডল দরকার হয়, মানুষের জন্য একজন পথ প্রদর্শক দরকার হয়। মানুষের সৃষ্টিগত একটা স্বভাব হলো সে অন্যকে অনুকরণ করে। কেউ যদি বলে আমি কাউকে অনুকরণ করি না, বলে তার কথাটা সম্পূর্ণ মিথ্যা। খুব ভালো করে খেয়াল করে দেখবেন, খুব ভালো করে খেয়াল করে দেখবেন, এখন অনলাইনের যুগ, অনেক মানুষ শিক্ষণীয় ভিডিও আপলোড করে। আমার সামনে একটা ভিডিও একদিন দেখেছিলাম, ক্যাপশনের ভিতরে অনেক লম্বা কথা লিখেছে, লিখে ওখানে আল্লাহর বান্দা লিখছে। এই ছবির ভিতরে, ভিডিওর ভিতরে দেখেন একটা মানুষ সামনে চলতেছে, চলার সময় পিছনে যখন হাতটা এইভাবে রেখে চলে, বাবা বলে সন্তানটা দেখে ওইভাবেই হাত বাড়ছে। কিছুক্ষণ পর দেখে যায় বাবা এরকম ভাবে হাত নিয়ে চলাফেরা করতেছে, পিছন থেকে শিশুটাও সেম একইভাবে করতেছে। আপনি খেয়াল করে দেখেন, খুব খেয়াল করে দেখেন, আমার দেশের যুবকরা সাহাবাদের অনুসরণ করে না, আলেম ওলামার অনুসরণ করে না। আপনার সন্তানকে অনুসরণ শিখাইলেন না, আপনার গাফলতির কারণে, আপনার অসাবধানতার কারণে আপনি মনে করেছেন আপনার সন্তানকে স্কুলে তো দিয়েছেন, আপনার সন্তানকে শিক্ষালয়ে পাঠাইছেন, পাঠশালাতে পাঠাইছেন, মাস শেষে আপনি তাকে মোটা অঙ্কের বেতন গুনতেছেন, মোটা অঙ্কের প্রাইভেট টিচারের আপনি খরচ বহন করতেছেন, আপনি তার জন্য চিকিৎসা ভার গ্রহণ করতেছেন, কিন্তু তাকে একজন ভালো মানুষের অনুকরণ শিখাইলেন না। সে কিন্তু অটোমেটিকলি নাস্তিক, মুরতাদ এবং ভিন্ন ধর্মাবলম্বীদের অনুসরণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে দেখবেন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আমাদের দেশে আসে আমাদের মুক্তির জন্য, আমাদের খুশির জন্য, অথচ এই রাতেও পটকাবাজি করে কি করে না বলেন? এই অনুকরণ সে কোথায় থেকে শিখলো? ওই পশ্চিমা সভ্যতা থেকে। তারা 31st নাইট উদযাপন করে, তারা বড়দিন উদযাপন করে পটকাবাজির মাধ্যমে, তারা উলঙ্গপনা বেহায়াপনার মাধ্যমে তারা তাদের ধর্মীয় অনুশাসনগুলি তারা পালন করে। আপনার সন্তানকে ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী কৃষ্টি কালচার তাদেরকে শিক্ষা না দেওয়ার কারণে সে ভিন্ন ধর্মাবলম্বীদের কৃষ্টি কালচার আপনার ঘরের ভিতরে ঢুকাইতেছে, আপনার ঈমান নাশ করতেছে, অথচ আপনার খবর নাই। এই জন্য খুব সাবধান, আল্লাহওয়ালার সোহবত নিজে উঠাবেন এবং সন্তানদেরকে উঠানোর জন্য ফিকির করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ ভাই? এছাড়া বিকল্প নাই। বলে দুনিয়াতে যত কিতাব আল্লাহ তাআলা পাঠাইছেন, প্রত্যেকটা কিতাবের সাথে একটা করে রাসূল ও নবী পাঠাইছেন। আল্লাহ তাআলা এরকম অসংখ্য নবী পাঠাইছেন কিতাব ছাড়া, কিতাব পাঠান নাই, নবী পাঠাইছেন পূর্বের শরীয়তের উপর মানুষকে ডাকার জন্য। তার মানে বোঝা গেল, শুধু কিতাব পড়ে হেদায়েত পাওয়ার চিন্তা যদি কেউ করে থাকেন, আপনি ভুলের মধ্যে আছেন। কিতাব যেরকম লাগবে, আল্লাহওয়ালার সোহবতের বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতে হবে। এই জন্য আল্লাহওয়ালার সোহবত উঠাবেন। আল্লাহওয়ালার সোহবত উঠাতে না পারলেও আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করবেন না, আল্লাহওয়ালাদের বিরুদ্ধাচরণ করবেন না। তার কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাম। বলে আমার আল্লাহর, আমার বন্ধু, আমার প্রিয় বান্দা যারা আছে, এদের সাথে কেউ যদি দুশমনি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে বিরোধিতায় যাওয়ার দরকার নাই। বলে আল্লাহওয়ালাদের সোহবত উঠানোর ফিকির করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে বিশ্ব নবীর একটা ঘটনা শোনাইলাম, এবার মুসা আলাইহিস সালামের একটা ঘটনা শোনাইতে চাইছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে পারলাম না। আগামী জুমায় ইনশাআল্লাহ এই বিষয়ে একদম শেষ করা হবে বয়ান। যতটুকু আলোচনা করলাম, মূল বিষয় হলো আল্লাহওয়ালার সোহবত ছাড়া আখিরাতের ফিকির দিলে আসবে না। এই জন্য আল্লাহওয়ালার সোহবতটা দিলের ভিতরে আনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহওয়ালাদের সোহবত উঠিয়ে দুনু জাহানের কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।